নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। দেখলেন তো আমি কচু কেটে নিলাম, আর এটা তো নিজেদের বাগানেরই কচু, ছোট বাগান, আর বছরে লাগিয়েছিলাম, তার থেকে কিছু হয়েছে। এখনও তো বর্ষাকাল আসেনি, বর্ষাকাল হলে ভরে যাবে, তা যা হয়েছে আমাদের হয়ে যাবে। এই যে কচু কেটে নিলাম, আজকে এই কচুর দুর্দান্ত রেসিপি করে আপনাদের দেখাবো। অনেকে বলে কচু কাটতে গেলে হাত চুলকায়, খেতে গেলে মুখ চুলকায়, তা আজকে আমি সঠিক পদ্ধতিতে কচু কাটা রান্না করে আমি দেখাবো। তা আজকে কচুটা করব নিরামিষ, মাছ দেব না। এই গরমে তো নারকেল দিয়ে তো কচু রান্না করাই যাবে না, আর আজকে আমি মাছ দিয়েও করব না, নিরামিষ করব, কিন্তু অন্য পদ্ধতিতে করব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, ভালো লাগবে। বড় বড় কচু কেটে নিয়েছি, আপনারা তো দেখলেন। তাই এই কচু দিয়ে দারুণ রেসিপি করে দেখাবো, আপনারা কিন্তু পুরোটা দেখবেন, ভালো লাগবে, আপনারাও বাড়ি বানাতে পারবেন। তা চলুন এখন সোজা চলে যাক গিয়ে কচুটা কেটে নেওয়া হোক। আমি বলেছিলাম সঠিক পদ্ধতিতে কচু কাটা দেখাবো, হাত চুলকাবে না। এই যে হাতে নিয়ে নিয়েছি লবণ আর সরষার তেল। এই লবণ আর সরষার তেলটা আমি হাতে মাখিয়ে নেব কচু কাটার আগে। কচুটাকে কেটে ছোট ছোট করে নেব। সুন্দরভাবে কচুগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন, এক পেতে কচু হয়েছে। আমি চলে যাব সূর্যা উনানের পাড়ে। তা চলুন উনানের পাড়ে গিয়ে দেখা হবে। আর তার আগে বলি, এই যে হাতে কচু কেটেছি, একটু কিন্তু হাত চুলকায়নি আমার। আপনারাও কিন্তু কচু কাটার সময় অবশ্যই সরষের তেল লবণ হাতে মাখিয়ে নেবেন। কচুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে উনানের পাড়ে চলে এসেছি। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুটাকে। কচু রান্নার জন্য সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমি কচুটা মাটির হাঁড়িতে ভাপ দেব, আর কচু মাটির হাঁড়িতে ভাপ দিলে একটু আলাদা স্বাদ হয়। হাঁড়িটা উনানের উপর বসিয়ে দেবো, উনানটা ধরিয়ে দেব। উনানটা ধরে দিয়েছি, হাঁড়িতে কচুটা ঢেলে দেব। আমি হাঁড়ির ভেতরে কিন্তু জল দিইনি। পুরো কচুগুলো হাঁড়ির ভেতরে দিয়ে দিয়েছি। দেখুন চেপে চেপে এবারটা চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখব কতটা কম হয়ে গেছে, দেখুন। আর জল দিইনি, ফুটতে শুরু হয়ে গেছে। আর একটু চেপে দিলাম। ওদিকে কচুটা সিদ্ধ হতে থাক। কচুতে মৌরি বাটা দিতে হবে, ওই জন্য মৌরিটা বেটে নেব।
মৌরিটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। চাপাটা খুলে দেখব কচুটা সিদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, কচুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এক হাঁড়ি চুর দেওয়া কচু ছিল, দেখুন সিদ্ধ হয়ে কতটুকু হয়েছে। এবার কতটুকুনে হয়েছে, এরপরে রান্না করলে আরও কতটুকুনা হয়ে যাবে। নামিয়ে নেব। কচুটা তো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, এবারে ফড়ং করে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা, কলাইয়ের ডাল ফোড়ন, সুন্দর করে এগুলো ভেজে নেব। ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব, সেন্ট উঠবে দারুণ। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভাপিয়ে রাখা কচুটা ঢেলে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, স্বাদ বাড়ানোর জন্য দেবো চিনি। আর কচুর তরকারিতে অবশ্যই চিনি দিতে হয়। সুন্দর করে কষতে থাকবে। আমি তো বলেছি আজকে সঠিক পদ্ধতিতে কচু কেটে সঠিক পদ্ধতিতে কচু রান্না করে দেখাবো। তা কচু কাটাটা তো দেখালাম, ওইভাবে আপনারা অবশ্যই কচু কাটবেন। হাতে সরষের তেল আর লবণ মাখিয়ে, কখনো হাত চুলকাবে না আর গাল ধরবে না। তার জন্য আমি সঠিক পদ্ধতিতে কচু রান্না করে দেখাবো। এই যে নিয়ে নিয়েছি এখানে লেবু, এটা পাতি লেবু আর এটা গন্ধরাজ লেবুর পাতা, এই দুটো দেব। তার লেবুটা আমি প্রথমে কেটে নেব। যে কচুর তরকারিতে মৌরি বাটা দিতেই হবে, মৌরিটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। আর এই কচুটা খুব সুন্দরভাবে নাড়তে হবে, যত নাড়া যাবে এর টেস্ট তত বাড়বে। এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব, হাত দিয়ে ছিঁড়ে দু টুকরো করে, আর লেবুর রস দিয়ে দেব। এই গরমের দিনে আপনারা মাছ বা নারকেল দিয়ে খবরদার কচু খেতে যাবেন না, এইভাবে কচু রান্না করে খাবেন, অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো হবে আর ভাতও অনেকটা খাওয়া যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা। এই রকম যদি পাতি লেবুর রস আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে কচু রান্না করে খাওয়া যায় এই গরমের দিনে, কি আর বলবো। কচুটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আজ আমি আপনাদের সঙ্গে সঠিক পদ্ধতিতে কচু কেটে কচু রান্না করে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন বাড়িতে। আজকে দেখুন কত সুন্দরভাবে কচুটা আমি রান্না করেছি, দেখুন কত সুন্দর লাগছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর পাতি লেবুর রস দিয়ে। বন্ধুরা দারুণ একটা সেন্ট উঠেছে।
আজকে আমি যেভাবে কচু রান্না করে আপনাদের দেখালাম, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে কচু রান্না করে গরমের দিনে বাড়ির সকলকে খাওয়াবেন। কচু তো অন্য সময় ছোলা, মাছ, নারকেল কোড়া দিয়ে খাওয়া হয়, অন্তত গরমের সময় একটু লেবুর পাতা, লেবুর রস দিয়ে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তা আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে প্রচুর রোদ গরমের থেকে আপনারা কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন।